এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা খাবার পেলে সেটা কিন্তু আমরা তৃপ্তি করে খাই। আর ঠান্ডা ঠান্ডা হওয়ার সাথে সেটা যদি চটপটা মুখরোচক হয় তাহলে তো কোনো কথাই হবে না। তাই আজ শেয়ার করছি জল ফুলকির রেসিপি। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। কিছুদিন আগে আপনাদের সঙ্গে আমি দই ফুলকির রেসিপি শেয়ার করেছিলাম, সেটাও আপনারা খুব পছন্দ করেছিলেন। জল ফুলকি, দই ফুলকি দুটোই কিন্তু লখনউয়ের স্পেশাল চাট। তো জল ফুলকি বানানোর জন্য প্রথমেই একটা বড় বাটিতে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে বেসন, আর তার সাথে 2 টেবিল চামচ নিয়েছি সুজি। বেসনের মধ্যে সামান্য একটু সুজি অ্যাড করা হলে ফুলকির টেক্সচারটা ভীষণ ভালো হয়। তো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আমি 1 টিস্পুন দিয়েছি, আপনারা এটার পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো জোয়ান। জোয়ানটা দেওয়াতে ফুলকির টেস্ট যেমন বাড়ে তেমনই কিন্তু এটা খাবার হজমেও সাহায্য করে। আচ্ছা, এরপর দিয়েছি 1/4 চা চামচ মতো হিং, আর 1 চা চামচ মতো দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা, আর সামান্য একটু গোটা গোলমরিচ নিয়ে সেগুলোকে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়ে সেই সমস্ত মশলাগুলোকে গুঁড়ো করে আমি এই ভাজা মশলা তৈরি করেছি। সমস্ত উপকরণ শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে জল দিয়ে এই সমস্ত উপকরণ দিয়ে একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এর আগে যখন আমি দই ফুলকি তৈরি করে দেখিয়েছিলাম তখন ফুলকির যে ব্যাটারটা তৈরি করেছিলাম তাতে জল একটু বেশি হয়ে গিয়েছিল, তাই জন্য ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছিল এবং তার জন্য ফুলকির শেপ কিন্তু গোল গোল হয়নি। আপনারা আগের ভিডিওতেই দেখেছেন। তো আজকে ডিফারেন্সটা দেখলে বুঝতে পারবেন যে জল যদি সঠিক পরিমাণে দেওয়া হয় এবং ব্যাটারটা যদি একদম ঠিকঠাক কনসিস্টেন্সির হয় তাহলে কিন্তু ফুলকিগুলো সুন্দর গোল গোল হবে। ব্যাটারটা দেখুন ঠিক এরকম ঘন হবে। এই ব্যাটারটা তৈরি করতে আমার হাফ কাপেরও কম জল ব্যবহার করতে হয়েছে। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি বাটিটা সরিয়ে রাখলাম। এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে পুদিনা পাতা। পুদিনা কিন্তু শুধু পাতাগুলোই আমি নিয়েছি, ডাঁটিটা বাদ দিয়েছি। আর ডাঁটি সহ ধনে পাতাও নিয়ে নিয়েছি এখানে 1 মুঠো মতো। এর সাথে হাফ ইঞ্চ মতো আদা আর 2 কোয়া রসুন নিয়েছি, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। জল ফুলকির জলটা কিন্তু একটু চটপটা হবে, তাই তাতে ঝালের পরিমাণটাও ঠিকঠাক রাখা দরকার। ঝাল এবং টক দুটোই ব্যালেন্স পরিমাণে থাকতে হবে। তো এবার এই সমস্ত উপকরণ পরিমাণ মতো জল দিয়ে একসঙ্গে মিক্সিতে আমি বেটে নিয়েছি। দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। তো এতটা পেস্ট আমাদের লাগবে না, এই রেসিপিতে 3 চামচ মতো এই পেস্টটা হলেই হয়ে যাবে। বাকিটা আমি স্টোর করে রেখে দেবো ফ্রিজে। তো কতটা লাগবে সেটা পরে দেখাচ্ছি, তার আগে আজকের এই রেসিপির পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখানে একটা বাটির মধ্যে আমি হালকা গরম জল নিয়ে তার মধ্যে 25 থেকে 30 গ্রাম মতো তেঁতুল নিয়ে সেটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো মিনিট 10 হয়ে গেছে ভিজিয়েছিলাম, এতক্ষণে তেঁতুলটা নরম হয়ে গেছে। তো এবার আমি এই জলের মধ্যে তেঁতুলটাকে ভালো করে চটকে নিচ্ছি। তারপর এই তেঁতুল জলটাকে আমাদের ছেঁকে নিতে হবে। একটা বড় বাটি নিয়েছি, তার উপরে একটা ছাঁকনি রেখে এই তেঁতুল জলটা এর উপরে দিয়ে দিলাম। এর উপরে আরও একটু জল দিয়ে তারপর এই তেঁতুলের যে এক্সট্রা অংশগুলো রয়েছে সেগুলোকে একটু ছেঁকে নেব। এইভাবে দানা সহ বাকি যে অংশটা ছাঁকনির ওপরে রয়েছে সেগুলো ফেলে দেব। এবার এই তেঁতুল জলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি প্রথমে 2 চামচ পরিমাণে ওই ধনেপাতা পুদিনা পাতার পেস্টটা। এরপর কিছুটা পেস্ট একটা অন্য বাটিতে আমি ঢেলে নেব, যেটা আমি স্টোর করে রেখে দেবো ফ্রিজে। আর এই মিক্সার জারটার মধ্যে সামান্য একটু জল দিয়ে সেটাকে ভালো করে গুলে নিয়ে, মানে যা পেস্টটা লেগে রয়েছে মিক্সার জারে সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আরও কিছুটা আমি ফ্রিজের ঠান্ডা জলও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী রেগুলার নুন এবং বিট নুন। 2 রকম নুনই কিন্তু এখানে দিতে হবে। গন্ধরাজ লেবু নিয়েছি 1 টুকরো, সেটার থেকে রসটা বের করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লেবু কিন্তু ভীষণ ভালো একটা ফ্লেভার অ্যাড করে, তার সাথে হালকা একটা টক ভাব তো থাকেই। তো অবশ্যই গন্ধরাজ লেবু ব্যবহার করার চেষ্টা করবেন। এর সাথে গন্ধরাজ লেবুর কয়েকটা পাতলা পাতলা স্লাইস কেটে নিয়েছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 মুঠো মতো ধনেপাতা এবং পুদিনা পাতা মিহি করে কুচোনো। তারপর এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ফুলকির জলটা এখানে একেবারে রেডি হয়ে যাবে। অবশ্যই করে এই সময় জলটা একটু টেস্ট করে দেখে নেবেন যে নুন, ঝাল, টক সমস্ত কিছুর পরিমাণ ঠিক আছে কিনা।
আচ্ছা, ফুলকির জলটা তো রেডি হয়ে গেল। এবার ফুলকির যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা নিয়ে চলে এসেছি। ব্যাটারটার মধ্যে জাস্ট 1 পিঞ্চ মতো খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় ব্যাটারটাকে 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে চামচ দিয়েই ফেটিয়ে নিতে হবে। এতে ফুলকিগুলো ভেতর থেকে খুব সুন্দর ফ্লাফি তৈরি হবে। তো ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এটা এখন একেবারে রেডি হয়ে গেছে। তো এটাকে আমি গ্যাসের দিকে নিয়ে চলে গেলাম। আর ফুলকিগুলো ভাজার আগে ফুলকি ভেজানোর জন্য আরও একটা জল আমি এখানে রেডি করব, যার মধ্যে দিয়ে দেব, এখানে মোটামুটি ওই 750 ml মতো জল রয়েছে। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বিট নুন, একটু মিষ্টি দেব, আমি গুঁড়ো করা মিষ্টি দিচ্ছি, আপনারা চিনিও দিতে পারেন, আর সামান্য একটু রেগুলার নুনও দেব। দিয়ে সমস্ত কিছু একসাথে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। ফুলকিগুলো ভাজার পর এই জলটাতে প্রথমে সেগুলোকে ভিজিয়ে নিতে হবে কিছুক্ষণ, তারপর ওই যে রেডি করে রেখেছি জলটা সেটার মধ্যে দিতে হবে। আচ্ছা, এবার ফুলকিগুলো ভেজে নিতে হবে। তো তার জন্য একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তারপর এই গরম তেলের মধ্যে তৈরি করে রাখা ফুলকির ব্যাটারটা অল্প অল্প করে, মানে একদম ছোট্ট ছোট্ট করে বড়ার শেপে দিয়ে দিচ্ছি। বড়া বা ছোট ছোট পাকোড়ার শেপে দিয়ে দিচ্ছি। জলে ভেজানোর পর ফুলকিগুলো কিন্তু অনেকটাই ফুলে বড় হয়ে যাবে, তাই ভাজার সময় ফুলকিগুলোকে একটু ছোট ছোট করে ভাজছি আমি। মিডিয়াম ফ্লেমে রেখে এক একটা ব্যাচ ফুলকি ফ্রাই করতে সময় লাগবে মোটামুটি 3 থেকে 4 মিনিট করে। তো আমাদের প্রথম ব্যাচের ফুলকিগুলো চারিদিক থেকে দেখুন সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। তো এবার এগুলোকে আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একই রকমভাবে আরও একটা ব্যাচে ফুলকিগুলো ভাজার জন্য ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই জল ফুলকি কিন্তু খুব কম সময়, মানে 15 থেকে 20 মিনিটের মধ্যেই কমপ্লিটলি রেডি করে নেওয়া যায়। যাই হোক, সেকেন্ড ব্যাচের ফুলকিগুলো আমি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে ফার্স্ট ব্যাচের যে ফুলকিগুলো রেডি করেছিলাম ভেজে, সেগুলোকে দিয়ে দিলাম এই জলের মধ্যে, মানে নুন মিষ্টি দেওয়া যে জলটা তার মধ্যে দিলাম প্রথমে। এই জল ফুলকিকে কিন্তু একটা হেলদি খাবার হিসাবেও ধরা যেতে পারে, কারণ এই যে জলে ভেজানো হচ্ছে ফুলকিগুলো, সেই সময়ই কিন্তু ফুলকির যে এক্সট্রা তেলটা সেটা ওই জলের মধ্যেই বেরিয়ে যায়। আচ্ছা, এদিকে এই যে তৈরি করে রাখা মশলা জলটা, যেটা জল ফুলকির যে মেন জলটা, তার মধ্যে আমি কিছুটা আইস কিউবস দিয়ে দিলাম যাতে জলটা আরও বেশি ঠান্ডা হয়ে যায় তার জন্য। আর তার সাথে সাজানোর জন্য কিছুটা ভাজা বোঁদে অ্যাড করেছি। এই ভাজা বোঁদের প্যাকেট এখন পাড়ার যে কোনো মুদি দোকানেই পাওয়া যায় কিনতে। আর এদিকে আমি ফাস্ট ফরওয়ার্ড করে সেকেন্ড আর থার্ড ব্যাচ দুটো ব্যাচেরই ফুলকিগুলো রেডি করে দেখিয়ে দিলাম। দেখুন, ফুলকিগুলো জলে দেওয়ার পর কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে গেছে। আমি দুটো, মানে ভাজা ফুলকি আর জলে দেওয়া ফুলকিটা পাশাপাশি নিয়ে দেখালাম, দেখতেই পেলেন দুটোর সাইজে কিন্তু একটু ডিফারেন্স আছে। আর এই জলের মধ্যে ভাজা ফুলকিগুলো মিনিট 5 রাখার পর এগুলোকে জল থেকে তুলে হালকা এরকম একটু চিপে এক্সট্রা জলটা বের করে দিয়ে তারপর এই যে মশলার জলটা রেডি করেছিলাম তার মধ্যে ফুলকিগুলো দিয়ে দিচ্ছি। তারপর এই মশলা জলটার মধ্যে ফুলকিগুলোকে মিনিট 5 রাখলেই কিন্তু আমাদের জল ফুলকি এখানে একেবারে রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। তো প্রথম ব্যাচের ফুলকিগুলো জল থেকে তোলার পর সেকেন্ড আর থার্ড ব্যাচের ফুলকিগুলো আমি একসাথে জলে ভিজিয়ে দিলাম। এগুলোকে জলের মধ্যে মিনিট 5 ভিজিয়ে রাখবো, তারপর জল থেকে তুলে এই মশলা জলে দিয়ে দেব। জল ফুলকিতে আমি একটু মিহি করে কোচানো পেঁয়াজ ব্যবহার করছি, এতে এর টেস্ট আরও বাড়ে। তবে আপনারা চাইলে এটাকে নিরামিষভাবেও তৈরি করতে পারেন, মানে পেঁয়াজ রসুন দুটোই বাদ দিয়ে দেবেন, তাহলে এটা নিরামিষ হয়ে যাবে। আচ্ছা, এদিকে মিনিট 5 ভেজানোর পর ফুলকিগুলোকে জল থেকে তুলে আমি মশলা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর জল থেকে তোলার সময় ফুলকিগুলোকে হালকা একটু জল চিপে নিতে হবে, যাতে ওই জলটা ফুলকি থেকে বেরিয়ে এই মশলা জলটা ফুলকির মধ্যে অ্যাবজর্ব হতে পারে। ব্যাস, ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি এবং আমাদের জল ফুলকি এখানে একেবারে রেডি। মিনিট 5 রাখার পর ফুলকিগুলো আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো আজকের এই দারুণ চটপটা এবং মুখরোচক জল ফুলকির রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আচ্ছা, এবার ফুলকিগুলো একটু কেটে আপনাদের দেখিয়ে দিই এটা কতটা সফট হয়েছে। দেখুন, চামচ জাস্ট ছোঁয়াতেই কিন্তু ফুলকিগুলো কেটে গেল। তাহলে বুঝতেই পারছেন ফুলকিগুলো কতটা সফট হয়েছে, আর ভেতর থেকে এটা কতটা স্পঞ্জি আর ফ্লাফি হয়েছে সেটা তো টেক্সচার দেখেই আশা করি বুঝতে পারছেন। খেতেও কিন্তু এটা জাস্ট অসাধারণ হয়। তাহলে অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন এইভাবে এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর সাথে আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। এবার চলুন এনার রিয়াকশনটা একটু দেখা যাক। খেয়ে তো ভালো লাগে, দেখি এত ভালো লাগছে। দারুণ দারুণ, ভালো হয়েছে, চটপটা, জাস্ট ফাটাফাটি।
জাস্ট ফাটাফাটি। থ্যাংক ইউ।